আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। আজকে নিয়ে এসেছি লাউ শাকের ভাজি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি শাকগুলোকে আগেই কেটে রেখেছিলাম এবং ধুয়ে তুলে নিয়েছি। এখন হালকা গরম তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। যখন বাদামি কালার ধারণ করবে তখন বুঝে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিছুটা বাদামি কালার ধারণ করেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম সামান্য পানি। পানির সাথে আমি দিয়ে দিব মশলা বাটা। আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম এবং দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ এবং গুঁড়ো মরিচ। আমি সামান্যই গুঁড়ো মরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই বেশি মরিচের গুঁড়ো দিব না। আমি সামান্য নাড়াচাড়া দিয়ে এগুলোকে কষিয়ে নিব। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পেঁয়াজের গন্ধ না যায় এবং তেলগুলো উপরে উঠে আসে। তো আমার তেলগুলো উপরে উঠে এসেছে। আমি দিয়ে দিলাম লাউ শাক। লাউ শাক দিয়ে আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিব এবং যখন সমস্ত শাকগুলো মশলার সঙ্গে মিশে যাবে তখন আমি বাকিটুকু শাকগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন কতটা পানি জমা হয়েছে। আমি কিন্তু লাউ শাকে কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। তো যে শাকের পানিটা বের হয়েছে আমি সেই পানিতে রান্নাটা শেষ করে নিব। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এবং আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখুন সুন্দর হয়েছে, তাই না? এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সমস্ত পানিগুলোকে শুকিয়ে নেব এবং আমার পানিগুলো বেশি নয়, প্রায় হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এখন সবজিগুলোকে তুলে নিলাম। সুন্দর একটা বাটিতে তুলে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।